আমার এক প্রিয় বন্ধু বলল, হুজুর কোরবানির ইতিহাসটা একটা লম্বা একটা ইতিহাস আছে, এটা একটু বিস্তারিত বলবেন। চিন্তা করছি তাই বলা দরকার, কারণ কোরবানির ইতিহাস অনেকে জানে না, আবার যারা জানে একটা ইতিহাস জানে। আমরা কি ইতিহাস জানি বলেন তো? আমরা জানি সাইয়েদানা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে কী করেছে, কোরবানি করেছে, এই ইতিহাসে জানি। তার আগে অনেক ইতিহাস আছে। কোরবানি শুরু হয়েছে সাইয়েদানা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের দুই ভাইয়ের মধ্যে আপন বোন নিয়ে দ্বন্দ্ব। ইতিহাস হলো এরকম, সাইয়েদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করেছে, তোমার জোড়ায় জোড়ায় সন্তান হবে, এক ছেলে এক মেয়ে। প্রথম জোড়া, আবার পরে যখন দ্বিতীয় জোড়া সন্তান হবে, ওই এক ছেলে এক মেয়ে তোমরা ক্রস বেল্টে করবা। এই ছেলেটা ওই জোড়ার মেয়েকে বিয়ে করবে, এই মেয়েটা ওই জোড়ার ছেলেকে বিয়ে করবে। কথা ক্লিয়ার? এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। হাবিল কাবিল আপন বোন, অনেক সুন্দরী ছিল। তো যাই হোক, বিশাল ইতিহাস। হাবিল কাবিলের মধ্যে আল্লাহ পাক বলেছে, এক কাজ করো আদম, দুজনকে কোরবানি দিতে বলো। কোরবানি যারটা কবুল হবে, একটা কোরবানি হয়ে যাবে, আর একটা কোরবানি যেই পশুটা পুড়ে যাবে আল্লাহর কুদরতে, সেই পশুটাই কোরবানি হয়ে যাবে। আর যেই পশুটা আস্ত থেকে যাবে ওটা কোরবানি হবে না। ঠিকই পুড়ে গেছিল একটা কোরবানি, সেখান থেকেই কিন্তু কোরবানি চালু। তারপরে পর্যায়ক্রমে অনেক কোরবানি, যেমন মুসা আলাইহিস সালামের যুগে, তখনও কিন্তু কোরবানি। আল্লাহ পাক বলেছে, এই শোনো মুসার কম, এই যে বনি ইসরাইল, তোমরা কোরবানি করো, কি কালারে কি গরু, অনেক কাহিনী। একইভাবে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বারবার বললেন, আল্লাহর কাছে তিনি সব সময় বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে দীর্ঘদিন পরে এমন একটা সন্তান দিলাম, একটা নেককার সন্তান দিলাম, একটা বুদ্ধিমান সন্তান দিলাম, বিগুলামিন হালিম, নেককার বুজুর্গ একটা সন্তান দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে চলাফেরা করলো, কোরআনের আয়াত। এবার সাইয়েদানা ইব্রাহিম তিনি স্বপ্নে দেখলেন রব্বুল আলামিন তাকে কোরবানি দিতে দেয়। এখন তিনি প্রথম দিন একটা উট কোরবানি দিলেন, দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন তুমি কোরবানি দাও, তোমার প্রিয় বস্তুকে উৎসর্গ করে দাও। তিনি দ্বিতীয় দিন 100 উট জবাই দিলেন। তিনি ভাবলেন হয়তো একটাতে কাজ হবে না, আল্লাহ মনে সন্তুষ্ট হয় না, এই জন্য দ্বিতীয় রাতে বলেছেন। 100 উট দিলেন, তাও কাজ হলো না। এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ বারবার বলছে প্রিয় বস্তুটাকে কোরবানি দাও। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন পৌঁছে গেলে হাঁটা চলার, যে সন্তানটাকে দীর্ঘদিন তিনি নিজের কাছেও পায় নাই, 7-8 বছর পর্যন্ত হাজরে, ওই যে বিবি হাজেরা, তিনি এই কাবার চত্বরে জমজম কূপের এই এলাকাতে তিনি ছিলেন, রেখে আসছিলেন। এটা লম্বা ইতিহাস, অন্যদিন বলবো। সেখান থেকে আসলেন দীর্ঘদিন পরে, বাবার আদর পায় নাই, সন্তানকে চুমু দিতে পারে নাই। যখন একটু আদর সোহাগ করলেন, হাঁটা চলা শুরু করলেন ভালোভাবে, তখনই কিন্তু ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হাঁটা চলা, ইন্নী আরা ফিল মানাম, ও আমার আব্বারে, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আহা, 10-12 বছরের সন্তানের সামনে কোনো বাবা যদি এই কথা বলে যে আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে আমি জবাই করছি, আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করছি, আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাকে জবাই করছি, সবার আগে সন্তান বলবে, বাবা এই বয়সে তুমি এত অসুস্থ হয়ে পড়লা, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আগামীকালকে কি করব, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেবো, আগে মাথার চিকিৎসা করা দরকার, মেন্টাল হসপিটালে যাব। অথচ সে কিন্তু বলে নাই, সে স্পষ্ট করে কে বলেছে যে আপনি তো আমার ফাসাজাদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আদেশটা যেটা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি সেটা আদায় করেন, আপনি আমাকে কোরবানি করেন। আব্বা টেনশন করিয়েন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি নিশ্চয়ই অচিরে আপনি আমাকে কি পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা পাবেন, আমি অধৈর্য হব না, দৌড় দিব না, পালাবো না, টেনশন করিয়েন না, কোরবানি আপনি করেন। ইতিহাস সাক্ষ্য দেয় সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল, হাজেরা গো, আমার এই সন্তানটাকে একটু দেও না, আমি ওকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাব, মাকে যদি বলে আমি ওকে জবাই করতে যাচ্ছি, কোরবানি মা দিবে না। সেখান থেকে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাচ্ছে। এখানে শয়তান এই যে কঙ্কর নিক্ষেপ আছে না, আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, 3 জায়গায় 3টা জামারা আছে, বড় জামারা, ছোট জামারা, মেজো জামারা, 3 জামারাতে কঙ্কর নিক্ষেপ। এর মানে সাইয়েদানা ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে শয়তান এসে বলল, এই বেটা তুমি কি পাগল হয়ে গেছো, তোমার বাপে নাইলে পাগল, তোমার জবাই করবে, বুঝো না তুমি। তখন তিনি কিন্তু ওই যে আল্লাহু আকবার পরে তিনি কি করলেন, কঙ্কর নিক্ষেপ করেছেন
তখন তিনি ছোট জামারায় করেছেন, বড় জামারায়, 3 জায়গায় তিনি কঙ্কুর নিক্ষেপ করে বলো, শয়তান দূর হয়ে যা। আল্লাহ পাক আমার বাবাকে অর্ডার করেছেন, কারণ স্বপ্ন এটাও হচ্ছে নবীদের জন্য ওহী। পড়ুন সুবহানাল্লাহ। তখন তিনি সেখানে কঙ্কুর নিক্ষেপ করলেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজান রেডি হয়ে যাও। আব্বা আমি তো রেডি, আমি রেডি, টেনশন করবেন না। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা ফেটে যায়। তিনি যখন কলিজা ফেটে যায়, হাতে তরবারি জবাই করবেন, ইসমাইল ছোট শিশু, সে বুঝে ফেললেন আব্বার কষ্ট হচ্ছে। বলল, আব্বা আপনার চোখে আর আমার চোখে কাপড় বেঁধে দেন, কেউ যেন কাউকে না দেখতে পারে, তাহলে জবাই করাটা সহজ হয়ে যাবে। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়, হাউমাউ করে কান্না করতেও পারে না, কারণ আল্লাহর অর্ডার। গোটা বিশ্বের সকল মাখলুকা তাকিয়ে আছে, বয়স্ক একটা মানুষ শিশু সন্তান নিজের সন্তানকে জবাই করতেছে। এই দৃশ্য বিশ্ব প্রথম দেখলো। গোটা কুল কায়নাতের সকল ফেরেশতারা, সকল জীব জানোয়ার, আকাশ পাতাল যা আছে সবাই তাকিয়ে আছে। সবাই যখন তাকিয়ে আছে, একটা বিশাল টেনশন, সবার মধ্যে একটা দুগদুগানি ভাব, একটা ভয়ঙ্কর মুহূর্ত, বিশাল পরীক্ষা। সন্তানটাকে তিনি শুয়ে দিলেন, পাথরের উপর মাথাটা রাখলেন, জবাই করবেন। এবার তিনি ছুরিটা একটু ভালো করে ধার দিলেন, গলার উপর সেটা যখন চালান, গলা তো কাটে না, মেজাজ খারাপ হয়ে যায়, বারবার পোজ দেন, গলা কাটে না। এবার তিনি চিন্তা করলেন গলা কেন কাটে না, পাশে রাখা পাথরের উপর আঘাত করলেন, রাগ করে পাথরটা 2 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার! 2 টুকরা পাথর হয়ে যায়। তিনি আশ্চর্য হয়ে গেলেন, পাথর 2 টুকরা হলো, আমার সন্তানের গলা কাটে না কেন? জোর করে গলার কাছে হাত রেখে জবাই করবেন। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, আল্লাহ আমার বন্ধু পাশ করে ফেলেছে, যা ওর তো গলা এখনই কাইটে ফেলবে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ওর ছুরির নিচে দিয়ে দাও, আর ইসমাইলকে এখান থেকে সরিয়ে দাও। জিবরিল আমিন তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা এনে ওই ছুরির নিচে দিয়ে দিল, সাথে সাথে জবাই হয়ে গেল। জবাই হয়ে যাওয়ার পরে দূর থেকে ইসমাইল আলাইহিস সালাম একবার পড়লেন আল্লাহু আকবার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়লেন আল্লাহু আকবার। সেই আকাশ সকল ফেরেশতারা পড়লেন আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীর পড়ি, কোরবানির সময় পড়ি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ওখান থেকে আসছে আল্লাহু আকবার। সাইয়েদানা ইব্রাহিম যখন আল্লাহু আকবার করে তিনি জবাইটা করছেন, তখন একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম পাশে বসে আল্লাহু আকবার পড়লেন। তিনি দূর থেকে দেখছেন যে তার বাবা দুম্বা জবাই করছে, তাকে এক ফেরেশতা এসে সেখান থেকে সরিয়ে পাশের পাথরে রেখে দিয়েছে। তিনি পড়লেন একবার আল্লাহু আকবার, তারপরে ফেরেশতারা পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর পড়লেন সবাই মিলে আল্লাহু আকবার, এবং শেষ পর্যন্ত জিবরিল আমিন নিজেও পড়লেন আল্লাহু আকবার। এখন সবাই মিলে যখন তিনি চোখটা খুলে দেখলেন রক্তাক্ত অবস্থায় সন্তানকে দূরে বসা, এবং দুম্বাটা রক্তাক্ত হয়ে গেছে, মাথা দেহ আলাদা হয়ে গেছে, তখন তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ গো, অনেক পরীক্ষায় ফেলেছো, শেষ জীবনে সন্তান দিয়েছো, আদর করতে দাও নাই, সন্তান ঘরে আসছে, এবার তাকে জবাই করতে বলছো, তোমার কাছে শুকরিয়া গো মাবুদ, তোমার কাছে শুকরিয়া। এইখান থেকেই আল্লাহ পাক খুশি হয়ে কিন্তু আমাদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছে, যা ইব্রাহিম এমন ইতিহাস তুমি তৈরি করেছো, তোমার উপর আমি খুশি হয়ে গেছি, যাও তোমার এই কোরবানিটা কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে সকল নবীদের উম্মতের উপরে এই কোরবানিটা আমি ওয়াজিব করে দেব। পড়ুন সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস পাইছেন তো, মৌলিক ইতিহাস। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের সন্তানকে কোরবানি দিয়েছে। এই জন্য মনে রাখতে হবে, আপনারা যারা কোরবানির পশু কিনবেন একটু মায়াটা বাড়াবেন। অনেক সময় পশু কেনার পর আর 2 দিনের মধ্যে খবর রাখে না, কি খাওয়াইলো না খাওয়াইলো, এটা করবেন না। নিজের হাতে ঘাস কিনে ভুসি কিনে সুন্দর করে নিজের হাতে খাওয়াবেন, একটা মায়া তৈরি হবে। পারলে পশু পালন করে করবেন। যদি এটা সম্ভব হয় না সাধারণত, তারপরেও ইনশাআল্লাহ তাআলা আপনি কোরবানির গরুকে কষ্ট দিবেন না। অনেকে আছে করে কি, সে হাটের থেকে হাটে আনায় 4-5 কিলোমিটার, এটা করবেন না, এটা অপরাধ। পশুকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের কোরবানি যেন কবুল করে নেয়। পড়ুন আমিন।